আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো পটলের খোসার ভর্তা। চলুন তাহলে শুরু করে দেই রেসিপি। এখানে আমি পটলের খোসা ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব আস্ত রসুন, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি ভর্তাটা করব কাঁচা মরিচ দিয়ে, আপনারা চাইলে শুকনা মরিচও দিতে পারেন। এখানে আমি 3টি কাঁচা মরিচ নিয়েছি আর একটি দিয়েছি শুকনা মরিচ। এরপর ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পটলের খোসা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে ভর্তা করার পরও লবণ দিতে পারেন, আমি এখনই দিয়ে দিলাম। লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি চুলার জাল লো মিডিয়াম হিটে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন পটলের খোসাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিব, বেশি দেওয়া যাবে না পটলটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি কতটুকু পানি দিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। পটলের খোসাটা পানির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। দেখুন পানিটা একবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব, যাতে ভর্তাটা খেতে আরও টেস্টি হয়। দেখুন ভালোভাবে আমি নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জাল অফ করে দিব। আমি পটলের খোসাটা শিলপাটায় নিয়েছি, এখন এটা ভর্তা করে বানিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলুন দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগবে। আর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগবে। এই ভর্তাটা একবার বানিয়ে দেখতে পারেন, মাছ মাংসকেও হার মানাবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।